নেই শুধুই আলো, যেখানেই শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লেখো নাই আমায় নিয়ে কবিতা। যেখানেই শুধুই আলো, যেখানেই শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লেখো নাই আমায় নিয়ে কবিতা। স্বপ্নের হাতে ধরে নাইবা আমায় জানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। খোপাটি গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে, খোপাটি গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লিখো না আমায় নিয়ে কবিতা। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবিতা, লিখো না আমায় নিয়ে কবিতা। স্বপ্নের হাতে ধরে নাইবা আমায় জানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে কেমন করে জানলে, আমাকে কেমন করে জানলে, আমাকে কেমন করে। আর জানো আলো, আমার ভীষণ ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে তুমি আমার হবে। ও তাই বুঝি? তাহলে এতদিন মনে মনে হয়েছিল দুষ্টু কথা। শোনো না, শোনো না, আজকের দিনে যদি মা বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন আর আমাদেরকে বরণ করে নিতেন। এই শোনো না, মা যদি আমাকে মেনে না নিত তখন? আরে বাবা, তুমি আমার মাকে চেনোই না। তাই নাকি? তাহলে মা কি বলতো? মা বলতেন, খোকা এতদিন পরে তুই একটা ভালো কাজ করেছিস, যে তোর পাশে সারা জীবন মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। ও তাই বুঝি? শোনো না, মা আরো বলতেন, বাড়িতে লক্ষ্মী এলে ঠাকুর ঘরে লক্ষ্মীর ঘট মাথায় নিতে হয়, এটা এবারে নিয়ম। মা বেঁচে থাকলে হয়তো সব নিয়মই পালন করতে। এই শোনো না, মা নেই তো কি হয়েছে, আমি তো এসে গেছি। তুমি দেখবে আমি মায়ের সব নিয়ম পালন করব। তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি ঠাকুর ঘর থেকে মঙ্গল ঘরটা নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও গো যাও। আজ ভীষণ ভালো লাগছে। আলো ঠাকুর ঘর থেকে লক্ষ্মীর ঘট নিয়ে আসবে গোপাল গোবর্ধনের ঘরে। তার আগে আমি এসেছি আপনার সাথে কয়েকটা কথা বলতে। আরে মোহিনী দিদি, আপনি যে, হ্যাঁ কি বলছিলেন জানো? আপনার চলা বলার মধ্যে একটা পরিবর্তন ছিল, কিন্তু এবারের সকলে আপনার বিয়েটা মেনে নিয়েছে। এবারে সবাইকে আপনি ভালো করে চেনেন না দিদিমণি, আপনার চেয়ে আমি ভালো করে চিনি। এরা প্রত্যেকে এক একটা কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। তবুও তাদেরকে আর একটা সুযোগ দিন। বেশ, আপনি যখন বলছেন আপনার কথা কি ফেলতে পারি। থ্যাংক ইউ। এবারে দিদিমণির ছোট্ট উপরটি গ্রহণ করুন। আলোর বরকে দেব বলে একটা আংটি তৈরি করেছিলাম, আর সেই আংটিতে লেখা আছে দিদিমণি। এবার হাতটা দিন তো, আমি নিজের হাতে আপনাকে আংটিটা পরিয়ে দিই। না দিদিমণি না, আমি সোনার আংটি পরবো না দিদিমণি। আচ্ছা, আপনি সবসময় নিজে কেমন ছোট মনে করেন কেন বলুন তো? আপনাকে কে কি চোখে দেখে আমি জানি না, কিন্তু আমার চোখে আপনি মন। অনেক পুরুষ মানুষ আমি দেখেছি, কিন্তু তাদের মধ্যে আপনি পুরুষোত্তম। ভগবান, এ আমি কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না তো? এই গ্রামে যেদিন থেকে আপনাকে দেখছি, সেদিন থেকে দেখছি যে আপনার মধ্যে একটা সুন্দর মন আছে। আপনি এত সুন্দর বলেই তো আমাকে এত সুন্দর করে চিনেছেন। আরে বাবা, আমার হাতটা দিন তো, আমি নিজের হাতে আপনাকে আংটিটা পরিয়ে দিই। ভগবান, আমি তো ভাবতেও পারছি না এই দিনটা আজ আমার দেখতে হলো। এমন দৃশ্যের আগে আমি অনেকবার দেখেছি। কি বলছেন আপনি? ওই আবিরকে বিশ্বাস করে তুমি ভুল করেছো। জানো, ওই শচীন বাবুর আর একটা যাত্রা দল আছে না, সৃষ্টিময়ী অপেরা, এবছরের পালা দিনের বাঘিনী রাতের মোহিনী। আমি ওই দুটোকে বাদাম খেতে খেতে সারা রাত ওই যাত্রা দেখতে দেখেছি। হ্যাঁ, কিন্তু এখন আমি কি করব? এবার একটা আমাকে অধিকার দেবেন। বলুন কি অধিকার? মুখে বলবো না, আপনি চোখটা বন্ধ করুন। ও বাবা, আবার চোখ বন্ধ করতে হবে? বেশ, তাহলে করলাম। এ আপনি কি করলেন দিদিমণি? জীবন্ত দেবতাকে প্রণাম করলাম, মনের তৃষ্ণা মেটালাম। কিন্তু আপনি আমাকে পাপী করে দিন। না 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 না, কোনো বাপ নয়, এটাই সত্যি। বেশ,
আজ থেকে তাহলে আপনি আমার আপনজন, আর আপনার প্রণামের বিনিময়ে রইল আমার অন্তরের ভালোবাসা। ছি ছি ছি। এ কি আলো তুমি? হ্যাঁ আলো, আলো এবার তার যোগ্য জবাব দেবে। আগে বাড়ির প্রথা অনুযায়ী ঠাকুর ঘরে মঙ্গল ঘরটা রেখেছি, তারপর বুঝিয়ে দেব আমি কি। আলো প্লিজ আলো। না, আমি অন্ধ নই, আমি বোকা নই, তাই আমি ঠকতেও রাজি নই। আলো, তুমি আমার কথা শোনো। কাউকে কিছু শোনাতে হবে না, কাউকে কিছু বোঝাতে হবে না। এবার আলো বলবে, তোমরা সবাই শুনবে। সরে যাও এখান থেকে। ছি 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 ছি। এই মিথ্যে কলঙ্কের বোঝা আমাকে মাথায় করে বইতে হবে। আলো কি করে বিশ্বাস করলো আমি আপনার সাথে? আরে বাবা, নিজের চোখে যখন দেখেছে বিশ্বাস সে তো করবেই। ভিত্তিহীন কথা বলো না দাদা। এই জানোয়ার, আজ থেকে তোর আর দিদিমণির ব্যভিচারের কথাটা গ্রামের প্রত্যেকের কানে কানে আমি বিষের মতো ঢেলে দেব। না!